শুভেচ্ছা রইল বন্ধুরা। আমি জিহ্বা নিয়ে একটু কথা বলব। আমাদের এই জিহ্বা, যে আমরা কথা বলি, আমরা খাই, স্বাদ গ্রহণ করি, তো জিহ্বা কতটুকু জীবনের জন্য প্রয়োজন? যে এই জিহ্বা আমাকে বলে দিস যে খাবারটা খুব সুস্বাদু, এই জিহ্বাই বলছে যে খাবারটা ভালো হয়, এই জিহ্বা বলছে লবণ বেশি হয়েছে, আবার এই জিহ্বাই বলছে যে লবণ হয়, অথবা বেশি মিষ্টি হয়েছে, বেশি তিতা, বেশি ঝাল, বেশি টক। জিহ্বা আমাদেরকে বলে দেয়, অথচ ওই বস্তুটার মধ্যে লেখা থাকে না যে এটা টক, এটা মিষ্টি, এটা লবণ, কিছু বলে, কিন্তু আমরা মুখে দিলে বলতে পারি। এবং এই জিহ্বা দিয়ে আমরা একজন মানুষকে বশে আনতে পারি, আবার এই জিহ্বা দিয়ে একজন মানুষকে উত্ত্যক্ত করতে পারি, এবং সে তার মাথায় রক্ত উঠে যাবে, এরকম শব্দ আছে যে শব্দগুলো করা যায়। তাহলে এই জিহ্বাটা দেখেন, এই জিহ্বা কোনো হার নাই, কিছু নাই, তাই না? মুখের ভিতরে সে থেকে যাচ্ছে, আমরা কথা বলছি, আপনি আমার কথাটা বুঝতে পারছেন, আবার আপনিও যদি আমার সামনে কথা বলেন আমি আপনার কথা বুঝতে পারবো। এই জিহ্বাকে সংযত করা, যে খাওয়ার ক্ষেত্রে সংযত, কথা বলার ক্ষেত্রে সংযত। আপনি এই জিহ্বা যদি উল্টাপাল্টা খান তাও আপনার শরীরকে ধ্বংস করবে। অর্থাৎ জিহ্বা যদি স্বাদ বেশি থাকে, বাইরের খাবার খালি ভালো লাগে, ঘরের খাবার ভালো লাগে না, তাই না? ফাস্টফুড খাবেন, চানাচুর খাবেন, মিষ্টি খাবেন, ঝাল খাবেন, তাই যে হার্টের সমস্যা হচ্ছে, পাইলসের সমস্যা হচ্ছে, গ্যাসের সমস্যা হচ্ছে, নানান কিছু এই জিহ্বার কারণে। আবার জিহ্বা যদি আপনি সংযত রাখেন তাহলে আপনি নিশ্চয়ই স্বাস্থ্যপ্রদ খাবারটা আপনি খাবেন, যে না, যেটা আমার জন্য উপকারী সেটি গেলে পেটেও সমস্যা হয় না, পায়খানার সমস্যা হয় না, ঘুমের সমস্যা হয় না, সব কিছু। আবার কথার ক্ষেত্রেও তাই, যে জিহ্বাটাকে যদি আপনি কবিতার ভাষায় কথা বলেন, সাহিত্যের ভাষায় কথা বলেন, সুন্দরভাবে কথা বলেন, তাহলে সবাই বলবে জানিস কি সুন্দরভাবে কথা বলে। আর যদি কথাটা যদি মিষ্টি না করে, ও তো বেটা মা মনে হয় জন্মের সময় আতুর করে মনে মধু দেয়নি মুখের মধ্যে। সেই জন্য এই জিহ্বাটা, সেই জিহ্বা যদি কখনো আপনার কথাটা স্পষ্ট করে আপনাকে থ্রো করতে না পারে, শব্দ যদি জড়ায় যায়, আমি যে কথা বলছি করে কথা বলতেছি, আমার কথা অর্ধেক বুঝতেছেন, অর্ধেক বুঝেন না, এটা হলে একটা পক্ষাঘাত কিংবা প্যারালাইজড, অর্থাৎ জিহ্বারও পক্ষাঘাত হয়, প্যারালাইজড হয়। তো এই পক্ষাঘাত কিংবা প্যারালাইজ হলে তাহলে আপনি কি ওষুধ খাবেন? এটার জন্য জেলসিমিয়াম একটি ওষুধ আছে হোমিওপ্যাথিতে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধটি হলো আপনার কোস্টিকাম। আমি কোস্টিকাম নিয়ে বেশ কিছু সিরিজ করেছি। কোস্টিকাম ওষুধটা কত বড় আপনার মানব জাতির জন্য কত বড় একটা শ্রেষ্ঠ আবিষ্কার ডাক্তার হেনিম্যান করে গেছেন। কারণ এই কথাটা বলা হয় যে উনি যদি শয়ে ওষুধ না করে শুধু এই একটি ওষুধ কোস্টিকামই যদি তিনি আবিষ্কার করে দিতেন, তাহলে তিনি আজীবন এই মানব সমাজে তিনি আদরণীয় কিংবা তিনি প্রসিদ্ধি লাভ করতেন, কিংবা স্মরণীয় এবং বরণীয় থাকতেন। কিন্তু ডক্টর হেনিম্যান কয়েকশো ওষুধ আবিষ্কার করেছেন, হোমিও সিস্টেমটাই, চিকিৎসা পদ্ধতিটাই তিনি আবিষ্কার করেছেন হেনিম্যান। আর সেই সাথে সাথে এই কোস্টিকাম ওষুধটাও তিনি আবিষ্কার করেছেন, যে এই ওষুধটা কী কী কাজ হয়। আর এই ওষুধটা তিনি সুস্থ শরীরে নিজেও সেবন করেছেন, নিজের স্ত্রীকেও সেবন করেছেন, তারপরে কিছু রুগীকেও, ভালো মানুষকেও, তার বন্ধুবান্ধব তাদের দিয়েও পরীক্ষা করিয়ে তিনি প্রমাণ করেছেন যে এই সমস্যাগুলো দেখায়, যে জিহ্বাটা, এটা সুস্থ মানুষ যদি এটা খায় তাহলে তার জিহ্বা এরকম ভারী হয়ে যাবে, কথা স্পষ্ট আসবে না। আর যারা দেখবেন যে ওই যে স্ট্রোক করে না, ব্রেন স্ট্রোক করে, যাদের মাথায় রক্তক্ষরণ ঘটে, তারা দেখবেন যে একটা সাইড প্যারালাইজড হয়েছে, সেই সাথে জিহ্বাও প্যারালাইজড হয়েছে, তাদের কথা ফুটে না, তাদের কথা জড়ায় যায়, তারা একটা স্পষ্ট করে আপনার কথা বলতে পারে। আপনি দেখবেন যাদের এরকম হয়, এই সমস্যাটা সমাধান করার জন্য আপনার এই কোস্টিকাম খুব ভালো কাজ করে। আমি বেশ কিছু মানুষকে, বেশ কিছু এরকম যারা আপনার স্ট্রোক করেছে, কথা জড়ায় যায়, আমার এক প্রফেসর সাহেবের এরকম হয়েছে, আমার এক দাদার এরকম হয়েছে, বদলোক সাংবাদিক, একটা পত্রিকার সম্পাদকও ছিলেন, তার কথাই জড়ে গেছে, তার 3বার ব্রেন স্ট্রোক হয়েছে। আমি তাকে ওষুধ দিয়ে দিয়েছি, দিব্যি এখন সুন্দর কথা বলে। তো এই জিনিসটা যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই একটা নিজের জন্য, পরিবারের জন্য, বন্ধুবান্ধবের জন্য উপকার হবে। যারা এই ওষুধটা একটু খেয়ে দেখতো,
তারপরে ওই রুগীর জিহ্বাটা আপনার থাকে সাদা, জিহ্বাটা সাদা লেপ দুধের মতো এরকম থাকে, আর মধ্যেখানে দেখবেন যে একটু লালচে ভাব থাকে। তো এইটার জন্য আবার এই ধরনের জিহ্বা যদি এরকম হয়, সেটা ব্যারেট্টাম বিরিডি নামে একটা ওষুধ আছে, এই ওষুধটাও এই জিহ্বার এই যে সাদা জায়গাটা এটাকে পরিষ্কার করে দিতে পারে এবং ওই রোগটাকে সে মানে ভালো করে দিতে পারে। তাহলে আমরা 3টি ওষুধের নাম পেলাম, যে জ্যালসিমিয়াম, গ্রিটিম মানে ভেরেট্টাম বিরিডি আর হলো কস্টিকাম। এর মধ্যে সেরাটা হলো মানে কস্টিকাম। কস্টিকাম আপনাকে এই জিহ্বার সুস্থতা পুনরুদ্ধার করে দেবে। ভালো থাকবেন।